আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আবার সাথে উনি কে? ইনার বাসা ভারতে। উনি একজন বেধর্মী মানুষ। উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে। তা যেহেতু আমাদের এই অঞ্চলে 4টে ইসলামিক বৃহৎ দল রয়েছে, এজন্য আমি চাই যেই দল সবচেয়ে সঠিক সেই মানুষটার হাত দিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করুক। আমি বাকি 3 দলের দাওয়াত দিছি আজকে আসর নামাজের পর আসার জন্য। অবশ্যই আপনি আসর নামাজের পরে থাকবেন। যেই দল সবচেয়ে সঠিক সেই দলের নেতা তাকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। অনেকগুলো দল, তার মধ্যে আপনারা 4টে বৃহৎ দল। তো যেই দল সব থেকে সঠিক, আমি চাই এই অমুসলিম ভাইটা তার হাত দিয়ে কালেমা পড়ে মুসলিম হোক। এখানে আমার দলই সঠিক, আমার হাত দিয়ে তার আমি কালে বসানো। এখানে আর অত লোকের টাকা দরকারটা কিছু দেখো দিনি। এখন আমি যদি কথা কই তাহলে সামনে আমার দোষ বেশি, দোষ হয়ে যাবে। এটা কোনো দল হইল? আর দল সঠিক থাকতে হলে আমার দল হবে, কালেমা পড়ালে আমি পড়াবো, এর মধ্যে কোনো ভেজাল নেই। বয়স হয়ে গেলে মানুষের মাথা তার মার কেটে যায়। মুরব্বীকে তো আসলে সমাজে ধরা যায় না। আমরা যুবক, আল্লাহ রাসূল যুবকের ইবাদত বেশি পছন্দ করে, তো মুরব্বীরা একটু চিল্লাই বেশি। সঠিক যদি থাকতে হয় আমার দলই আছে। কালেমা যদি তার পড়াতে হয় আমি পড়াবো, এখানে আর কারোর দরকার নেই। কি ব্যাপার ভাই, সবাই তো সব দলের কথাই বললো, আপনি কিছু বলছেন না? আপনি চুপ কেন ভাই? আসলে ভাই, যাদের ভিতরে অধিক পরিমাণ জ্ঞান থাকে তারা সবসময় চিল্লাই খুব, আর যাদের ভিতরে জ্ঞান নেই তারা যে দেখেন এদের মতো ফটো করে আন্দোলনে। এই বাংলার জমিনে সর্বোচ্চ সঠিক দল এই যে ভাই, আমি আছি। অতএব তার কালেমা এই আমিই পড়াবো। ভাই কি হলো ভাই? কি ব্যাপার, আপনি কোনে যাচ্ছেন? কি হলো আপনার? আপনাদের ভেতরে যে অবস্থা দেখছি, আপনাদের ভেতরে তো মারামারি হয়ে যাবে। আপনারা আগে সিদ্ধান্ত নেন আপনাদের কোন দল সঠিক, তারপরে আমাকে কালেমা পড়ায়েন। আসেন ভাই, আমি আপনার কালেমা পড়াবো। তাহলে আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি এবং খ্রিস্টান 71 থেকে 72 দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তাদের একটি দল ছাড়া সকলেই হবে জাহান্নামী। তখন সব সাহাবী অবাক হয়ে বললেন, সে একটি দল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যত মানুষ থাকবে সকলেই হবে জান্নাতি। আর যারা দল মত বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়বে, বিভিন্ন মত প্রকাশ করবে, দল ভাগ করে নেবে, এরাই সবাই হবে জাহান্নামী। আমাদের সকলকে নবী এবং সাহাবীগণের আদর্শের উপরেই থাকতে হবে। আমরা সবাই একমত তো? আমরা সবাই এখন থেকে পথে চলবো এবং সাহাবীগণের অনুসরণ করে চলবো। কোন দল মত এর ভিতরে আমরা আর ভেদাল করবো না। আমাদের নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।